টানা বৃষ্টিতে ফেনীর ২০ স্থানে বাঁধে ভাঙন, ৪০ গ্রাম প্লাবিত, ডুবেছে মিরসরাইয়ের কয়েক গ্রাম। বন্দরের বহির্নোঙরে ৩ দিন পণ্য খালাস বন্ধ। নবম দিনের পদযাত্রায় সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় এনসিপি। সীমান্তে হত্যা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফ্যাসিবাদী সরকার, বললেন নাহিদ ইসলাম। এবং যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে 50টি কোচ, চলছে সম্ভাব্যতা যাচাই। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খানমি। টানা দুদিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 20টি স্থানে দেখা দিয়েছে ভাঙন, প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম। অন্যদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। বছর না ঘুরতেই ফের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে ফেনী। সোমবার সকাল 9টা থেকে 48 ঘন্টায় 539 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হয়েছে 30টির বেশি গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো। এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। বন্যার শেষ অবস্থা হলো এখনো ডেঞ্জার লেভেল থেকে 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যন্ত প্রায় 15টার মতন ভাঙ্গা পর্যন্ত আমরা রেকর্ড করছি। এখান থেকে হয়তো কমার সম্ভাবনা, এখন বৃষ্টি নাই। বৃষ্টি কমে গেলে কিন্তু পানি কমে যাবে আর কি। পানি কমতেছে, কিন্তু আগে তো ছিল 122 সেন্টিমিটার, এখন 60 সেন্টিমিটার কমছে। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় 5 উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ সকল পরীক্ষা। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। এছাড়া ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বায়েজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কে স্বল্প পরিসরে পাহাড় ধস দেখা দিয়েছে। বড় ধরনের শঙ্কায় রয়েছে ঝুঁকিপূর্ণ বসতিগুলো। এদিকে টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়ে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সাদাত শাহেদ, এখন। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে নিষিদ্ধ মেলখুম ট্রেইল ও ঝর্ণায় ঘুরতে গিয়ে নিখোঁজ 2 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে অপর 3 পর্যটককে। মৃত 2 পর্যটকের নাম হৃদয় ও গালিব। আহত অবস্থায় উদ্ধার হওয়া 3 পর্যটক হলেন মিরাজ, রায়হান ও সাইম। জানা গেছে গালিব, হৃদয় ও সাইম 3 বন্ধু ফেনী থেকে মিরসরাই ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। পরে মিরাজ ও রায়হান তাদের সাথে যোগ দেন। মঙ্গলবার সকাল 11টার দিকে তারা মেলখুম ট্রেইল ভ্রমণে যান। তবে টানা বৃষ্টিতে সেখানে গিয়ে তারা সারা রাত আটকে থাকেন। খোঁজাখুঁজির পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস মিলে আজ দুপুরে তাদের সন্ধান পায়। এর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও বাকি 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কমে 3 জন লোক গেছে আর আমাদের স্থানীয় 2 জন ছেলে আছিল মারা গেছে এখন শুনছি যে 2 জন মারা গেছে আর 3 জন জীবিত পাওয়া গেছে যে জায়গাতে এখন বর্তমানে ছেলেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বহুত ভয়ঙ্কর ভিতরে মানে সিবিয়া করে পাহাড়ের সিবে তো আপনাদেরকে যদি কোনো একটা দৃশ্য দেখা দিলে মানে বুঝতে পারতেন যে না একদম সিবে তো অনেক সিবে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদের আনন্দীপুর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। বিকেল 4:45টার দিকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায় স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানেক অভিযানের পর তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে এবছরের 19 এপ্রিল নগরের কাপাসগোলার হিজরা খালে পড়ে মারা যায় 3 শিশু শেহরিশ। তার মরদেহ নগরের চাকতাইত খাল থেকে উদ্ধার করা হয়। গত 6 বছর চট্টগ্রাম নগরে খাল নালায় পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বিগত সরকারগুলো বিএসএফ এর সীমান্তে হত্যা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারও ব্যবস্থা না নিলে তরুণরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে। বুধবার জুলাই পদযাত্রার 9ম দিনে চুয়াডাঙ্গা জেলার এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার নির্দেশে জুলাই হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। মুজিববাদী ফ্যাসিস্ট দলের বাংলাদেশে ঠাঁই নেই মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ আবার ফিরতে চাইলে তরুণদের জীবনের উপর দিয়ে ফিরতে হবে। সার্জিস আলম বলেন, এনসিপি যদি না থাকে তবে চাঁদাবাজ, মাদক সেবনকারী এবং দখলদাররা আবারও তাদের কার্যক্রম শুরু করবে। সকালে আলমডাঙ্গায় আরেক পথসভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া হবে না। সব রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান আখতার। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরা কারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। বিএসএফ কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র, তরুণ, যুবদের দায়িত্ব। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। কুমিল্লার মুরাদনগরে মা ও তার 2 সন্তান সহ 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 8 আসামির 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। পুলিশের করা 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে শুনানি শেষে কুমিল্লার 11 নং আমলি আদালতের বিচারক মোমিনুল হক প্রত্যেক আসামিকে 3 দিন করে রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। গতি পাবে মামলার তদন্ত প্রক্রিয়া। এর আগে গত 4 জুলাই বাঙ্কুড়া বাজার থানা এলাকার করই বাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 38 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় র্যাবের অভিযানে ঢাকা থেকে 6 জন এবং যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার মুরাদনগর থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমেদ নামে আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো, এখনও নিখোঁজ একজন। ফায়ার সার্ভিস জানায়, সকালে কক্সবাজার শহরের নাজির টেক উপকূলে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। এ নিয়ে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো, এখনও নিখোঁজ একজন। নিখোঁজ অরিত্র হাসানকে উদ্ধারে সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা।
যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1870 সালে যাত্রা শুরু সৈয়দপুর রেলওয়ে কারখানার। আসাম বেঙ্গল রেলওয়ের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সৈয়দপুরে কারখানা তৈরি করে ব্রিটিশরা, যেখানে রেল কোচ তৈরি সহ চলত মেরামতের কাজ। এরপর পাকিস্তান আমল পর্যন্ত এই কারখানায় তৈরি হতো কাঠের কোচ। বর্তমানে কারখানাটিতে 2800 লোকবলের বিপরীতে কাজ করছে 30%-এরও কম কর্মকর্তা কর্মচারী। 150 বছরের পুরনো এই কারখানাটিতে অবশেষে লাগতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট কারখানা আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সৈয়দপুর কারখানা ছাড়াও পার্বতীপুর লোকোমোটিভ, চট্টগ্রামের পাহাড়তলীর বড় কারখানা এবং পার্বতীপুর, ঢাকা ও চট্টগ্রামের 3টি ছোট কারখানা আধুনিক হলে দৃশ্যপট পাল্টে যাবে খুব শিগগিরই। নতুন একটি ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ নির্মাণ করা হবে কারখানার ভেতরেই, যেখানে প্রতি বছর সংযোজন বা তৈরি হবে 50টি নতুন কোচ। আমাদের রিসোর্স রয়েছে, আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা সব কিছুই রয়েছে। আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আমরা ট্রেন আপ করতে পারি, তা আমাদের লোক দিয়ে আমরা কোচ তৈরি করতে পারবো, মেরামতও করতে পারবো, সব কিছুই সম্ভব। সিসি সব হলে পরে আমাদের আমদানি নির্ভরশীলতা কমে যাবে। আমাদের দেশের টাকা বিদেশে আর দেওয়া লাগলো না, দেশের মানে আর্থিক সামাজিক আরও বৃদ্ধি পাবে। আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে নকশা প্রণয়নের কাজ। 2 বছরের মধ্যে কোচ নির্মাণ শুরু করা যাবে বলে আশাবাদী কর্মকর্তারা। 2026 সালের জুন মাসের মধ্যে আমাদের ডিটেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশনের কাজটা কমপ্লিট করা। যদি সেই অনুযায়ী এগোতে পারি তাহলে আশা করি 2027 সালে আমরা নতুন একটা দিগন্তে পৌঁছাবো, যার দ্বারা আমরা সৈয়দপুর কারখানায় ক্যারেজ রক্ষণে, ক্যারেজ মেরামত, ক্যারেজ শুধু অ্যাসেম্বলিং কাজটা আমরা করতে সক্ষম হব। খুব স্বল্প সময়ের মধ্যেই সেই অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদী রেল বিভাগ। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টা থেকে বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। তারা সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে করে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের লাঠিচার্জে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। একই দাবিতে সকালে ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও দীঘার কান্দা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে 5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।